আরে মাধুরী, হ্যাঁ আরে কি হলো, চলো এবার। হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি। হ্যাঁ মানে এবার তো দেবাদেবীকে একটু তোমরা একলা ছাড়ো, অনেক রাত তো হয়ে গেল। এই বিনুপুরু, যা তোরা নিজের ঘরে যা। আরে যাচ্ছি যাচ্ছি। গুড নাইট সেজা। গুড নাইট, যা। গুড নাইট সেজা বৌদি। বর্দি, মাধুরী চলো এবার আমরাও যাই, না হলে কিন্তু রিতম আমাদের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবে, তখন কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ একদম ঠিক বলেছো রিতম বাবু, তোমরা দুজনে এবার একেবারে জমিয়ে প্রাণ ভরে প্রেম করো, তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। আর আমি পার্সোনালি তোমার জামাইবাবু গ্যারান্টি দিচ্ছি কালকে সকালের আগে এমকো কেউ হবে না। হবে না? থ্যাংক ইউ। আমি ওদিকে থ্যাংক ইউ। এসো এসো চলে এসো। ওকে গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টাটা। গুড নাইট। আরে কি হলো? আরে তুমি কাঁদছো কেন? ও আমি আমি তোমাকে জিজ্ঞেস করিনি বলে? ও দেখেছো তো, আমিও না। আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ আচ্ছা দেবু, বলছি যে আমি তোমাকে একটা নয় অনেকগুলো চুমু খাবো। দূর বাবা, আমি কি চুমুর জন্য কাঁদছি নাকি? সারাক্ষণ শুধু বাজে কথা। আরে তাহলে কাঁদছোটা কেন? কেন আবার? রানীর জন্য। কি বলবো মেয়েটাকে আমি বুঝে পাই না, সেই কখন থেকে ট্রাই করছি জানো, ফোনটা সুইচ অফ বলছে। মানে কি হলো, মানে মানে ওর থেকে তো জানতে হবে আমাকে, সেটারও কোনো উপায় নেই। শোনো না দেবু, বলছি যে তুমি না রানীর উপরে এতবার রাগ করো না। হ্যাঁ আমার মনে হয়, মানে আমার শুনে যেটা মনে হলো, রানীর বাড়ির লোক কিন্তু খুব স্ট্রিক্ট। হতে পারে যে ওর বাড়ির লোক হয়তো ওর থেকে ফোনটা কেড়ে রেখে দিয়েছে। হ্যাঁ হতেই পারে, বড়দা ভাই হয়তো মেয়ে ফোনটা সুইচ অফ করে দিয়েছে। আমার আর ভালো লাগে না। প্রথমে রিসেপশন, তারপর ফুলচর্যা, রানী যে সবটা শেষ করে দিল, কেটে রেখে দিল পুরো। আমার মন খুব খারাপ হয়ে গেছে। সবাই মিলে একা রানীকে দোষ দিয়ে যাচ্ছ। না না না, এটা ঠিক হচ্ছে না। কাল সকালে জয় সেন্সে এলে আগে ওর সঙ্গে কথা বলে জানতে হবে আসল কেসটা কি হয়েছিল। দেবু শোনো না, আর কাঁদে না। হ্যাঁ হ্যাঁ, তোমার মন খারাপ, তোমার কষ্ট হচ্ছে। আমি তোমাকে আদর করে তোমার সব মন খারাপ দূর করে দেবো। হ্যাঁ, আর আমি তোমাকে কথা দিচ্ছি, রানী আর তোমার বন্ধুত্ব আমি নষ্ট হতে দেব না, বুঝেছো? কাঁদে না।
চেঞ্জ করলাম কখন আমি? তোর সত্যি খুব রাগ হচ্ছে আমাকে দেখে আমি এখানে এসেছি বলে? দেখ তোর চোখ দুটো দেখে আমি এখনো বুঝতে পারছি যে তুই আমাকে খুব ভালোবাসিস। কাল আমি আর রানী কোথায়? ইজ শি অলরাইট? এই তো উঠে পড়েছিস তো, নে এই লেবু জলটা খেয়ে নে, একদম ঝরঝরে লাগবে দেখবি। কাল রাতে তো কিছু খাসনি, নে এটা খেয়ে নে। আর ব্রেকফাস্ট করছি, ফ্রেশ হয়ে নে, চ ব্রেকফাস্ট খাই। মা, রানী কোথায়? কেন? রানীকে তোর কিসের দরকার? তোকে যেটা বললাম তুই সেটা কর। বলো না, তুমি কি জানো ও কোথায়? বললাম তো, ওর খবর নেওয়ার কোনো দরকার নেই। চুপ ছাড়ো, আমি নিজে দেখে নিচ্ছি। তুই কোথাও যাবি না জয়, তোকে আমার দিব্যি। কি বলছো সকাল সকাল? বললাম তো আমার দরকার আছে রানীর সাথে। ওকে তুই পাবি না। কাল রাত্রে ওর বাড়ির লোক এসে ওকে নিয়ে চলে গেছে, ওই মেয়ে আর এখানে নেই। কি? আজ সকালে ওর বান্ধবীদের গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। রানীর কথা ভাবারও দরকার নেই, ওর সাথে যোগাযোগ করারও দরকার নেই। কাল রাত্রে ও তোর ঘরে ঢুকে বদমাইশি করার চেষ্টা করেছে। আমি ওকে যা শোনানো শুনিয়ে দিয়েছি। এই লেবু শরবতটা খেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি ব্রেকফাস্ট করছি। কি বললো মা এসব? রানী বদমাইশি করার চেষ্টা করেছিল, সেটা আবার কি? আমি আরও তো একসাথে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কি ঝামেলা হয়েছিল রানীর সাথে? রানীকে কি বলেছে সবাই মিলে? আর ওর বাড়ির লোককে নিয়ে চলে গেল কেন?